ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আক্রমণ চালিয়েই যাচ্ছে ইসরায়েল। দখলদার দেশটির বর্বরোচিত হামলায় গাজা ভূখণ্ড জুড়ে আরও 1 ডজনের মতো ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। উদ্ধারকর্মীরা যেতে না পারায় অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত 24 ঘন্টায় ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 1 ডজন নিহত হয়েছেন। নতুনদের নিয়ে গত 10 মাসেরও বেশি সময় ধরে চলা হামলায় মৃতের সংখ্যা বেড়ে 40,000 ছুঁই করছে। গত 24 ঘন্টায় ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে হামলায় ডজন খানিক নিহত হওয়ার পর ইসরায়েলি সামরিক বাহিনী হামাদ সিটিতে হামলা চালায়। ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে অধিকৃত পশ্চিম তীরের তুবাস গভর্নরেটে 5 জন নিহত হয়েছেন, যার মধ্যে তাম্মুন শহরে ড্রোন হামলায় মারা যাওয়া 4 ফিলিস্তিনিও রয়েছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে গাজার শাসক দল হামাসের প্রাণঘাতী হামলার জবাবে উপত্যকায় প্রায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাসের ওই হামলায় নিহত হয় 1200-র মতো ইসরায়েলি। ওই দিন 2 শতাধিক ইসরায়েলিকে বন্দী করে গাজায় নিয়ে আসেন সশস্ত্র ফিলিস্তিনিরা। ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় নির্বিচার হামলা শুরু করে দেয় দখলদার দেশ ইসরায়েল। তাদের হামলা থেকে রেহাই পায়নি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ কিংবা গির্জার মতো বেসামরিক স্থাপনা। 10 মাসেরও বেশি সময় ধরে চালানো হামলায় এখন পর্যন্ত 39,965 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 92,294 জন।